হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি পূজা, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিন কি করলাম। এখন তো আমাবুচি চলছে, তো সবাই সকাল সকাল স্নান করে নিয়েছে। তো বাড়িতে মা কাজ করছে, আমাদের বাড়িতে তো পুজো চলে এসছে। তো বাড়িঘর সব কিছু ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন। তো ঘর দুয়ার সব পরিষ্কার হচ্ছে, তো প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে এখানে। আর আমি স্নান টান করে পুজো দিতে চলে আসলাম। তো ঠাকুর এখান থেকে ওই ঘরে মন্দিরে শিফট হবে। তো এখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন পুজো দিয়ে তারপর আমি আবার একটা জায়গাতে যাব আজকে। তো আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মারও কাজ শেষ হয়ে গেছে। মা এখন উপরে গিয়ে স্নান করবে, আর আমি গিয়ে এখন চাটা বসাবো। সকালের খাবার দাবার কিছু করব, তাড়াতাড়ি করে কিছু করব, সে কিছুই বুঝতে পারছি না। তারপর আবার আমি তো নুডলস খাই, তারপর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নুডলস কিছুই খায় না, তো ওরা শুধু ম্যাগিই খাবে। তো ওদের জন্য আমি একটু ম্যাগি বানালাম, আর আমাদের জন্য নুডলস বানালাম। তো বানিয়ে তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর আমি একটু খেয়ে তারপর বেরিয়ে। তো আমার কাছে বেশি সময় ছিল না, তো 15 মিনিটের মতো ছিল। তো সেই সময়টার মধ্যে আমি সব কিছু করে তারপর খেয়ে তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ আমার আবার দুপুরের দিকে ডিউটি আছে। তো চলে গেলাম আগরতলাতে ওই দিন, কারণ আগরতলার যে কাজ ছিল আর কিছু জিনিসপত্র কেনাও বাকি ছিল। একদিনে তো আর সব কিছু কেনা যায় না, সেই জন্য। আর আজকে প্রচুর রৌদ্র ছিল, খুব গরম ছিল। তো আমার তো সবসময় একটা মাথা ব্যথা একটা প্রবলেম থাকে, মাইগ্রেনের সমস্যা আছে। তো সেই কারণে আমার মাথাতে দেখুন এখানে ওটুতে বসে আমার গরমে মাথা পুরো ধরা হয়ে গিয়েছিল। আমি আমার বোন আমার বৌদি গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করে, আমার বৌদি চলে গিয়েছিল বাড়িতে। আর আমি আমার বোন চলে গেলাম হকার্স কর্নারে কিছু জিনিসপত্র দেখবো বলে। তো ব্লাউজ, খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল ওখানে। একটা থেকে একটা ভালো, কোনটা নেবো কোনটা না, তো এখান থেকে 2-1টা ব্লাউজ নিয়েছিলাম আর কি। তো বাড়িতে এসে দেখি মা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, তো খাবারের সময় ছিল না। তো যাওয়ার আগে মেয়েকে আবার ফল